বাউলদের যে ইসলামের বিকৃতিগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আপনার কাছে তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাউল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত একটি ইস্যু। জি। বাউলদের উৎপত্তি, বাউল কারা, এই পরিচয় যদি জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের সাথে ইসলামের সাংঘর্ষিকতা কোথায়। বাউলদের নিয়ে যারা গবেষণা করেছেন, বাউল তত্ত্ববিদ এবং বাউল গবেষক, বাংলাদেশের বাউল সম্প্রদায় বই আছে, তারপরে ডক্টর আহমদ শরীফ তাদেরকে নিয়ে বই লিখেছেন, বাংলাপিডিয়ায় তাদের সম্পর্কে অনেক তথ্য আছে, এবং বাউল কথা ডক্টর আনোয়ার কবির তিনি বই লিখেছেন, আরও অনেক বই আছে। উইকিপিডিয়াতেও তাদের সম্পর্কে অনেক তথ্য আছে, এবং অনলাইন যেটা উইকিপিডিয়া, বাংলাপিডিয়াতেও যেমন তথ্য আছে, অনলাইন উইকিপিডিয়াতেও অনেক তথ্য আছে। আমরা সবগুলোর সারমর্ম যেটা দেখতে পাই যে বাউল শব্দটা কোত্থেকে আসলো। বাউল মানে অনেকেই মনে করতেন যে বাউল ফকির, যারা ভিক্ষুক জাতীয়, তারা কিছু লোকজ গান গায় এবং বিভিন্ন তত্ত্বকথা বলে 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 ভিক্ষে করে। এটা এক ধরনের তাদের পরিচয়। আরেকটা পরিচয় হলো যে বাউল তারা হলো বাতুল থেকে আসছে, অর্থাৎ পাগল। তারা পাগল জাতীয়, তারা দুনিয়ার কোনো কিছুর জন্য সেরকমভাবে লালায়িত নয়, তারা একটা ভবঘুরে পাগল টাইপের একটা তারা সম্প্রদায় বা একটা গোষ্ঠী। আরেকটা পরিচয় যেটা আমরা ঐতিহাসিকভাবে দেখি সেটা হলো বাউল, যেটা প্যালেস্টাইনের মানে পুরনো একটা দেবতা ছিল, যেটা কথা কোরআনে আসছে, বিভিন্ন কিতাবে আসছে, যে এটা হলো যৌন দেবী, তাদের বাল থেকে প্রজনন দেবতা আর কি। তো এটা অনেকটা এই যে লিঙ্গ পূজা যে করা হয়, শিব পূজা করা হয়, হিন্দুদের মধ্যে আছে। তো এটা ওই ধরনের, তারাও একটা প্রজনন দেবীর ভক্ত এরকম। তো আসলে তিনটা যদি আমরা উৎস দেখি, এর কোনোটার সাথে তো কোনোটা ইসলামের সঙ্গে যায় না। প্রথম কথা হলো যে আপনি ভিক্ষুক হয়ে ঘুরে বেড়াবেন, ইসলামের সুযোগ কোনো নাই। ইসলাম বলছে যে কাজ করো। সালাত হলো ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজান হয়েছে, তাড়াতাড়ি করে সব কাজ ফেলে নামাজের দিকে যাও। ফাইদা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ, এখন কাজ করো। আমরা যখন মসজিদ থেকে বের হই, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওই একই শব্দ ফাদলুন, আল্লাহ তোমার কাছে আমরা রিজিক চাই, তোমার অনুগ্রহ চাই। ইসলাম বলে যে ফারিদাতুন বাদাল ফারিদা, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল জীবিকা অন্বেষণ করা আমাদের যে ইমানের পরে সবচেয়ে বড় ফরজ নামাজ, তারপরে আরেকটা ফরজ হলো হালাল জীবিকা অর্জন করা। এবং ইসলামের দৃষ্টিতে হালাল জীবিকা অর্জন করা এটা কোনো বৈষয়িক কাজ নয়, এটা ইবাদত, এটা জিহাদ। বাবা মা স্ত্রী সন্তানের মুখে লোকমা তুলে দেওয়া, এটা একটা সাদাকার মতো। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লু লুকমাতিন তাদাউ ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা, তোমার স্ত্রীর মুখে প্রত্যেকটা লোকমা যা তুমি তুলে দাও সেটাও তোমাদের জন্য সাদাকা। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামে আয় রোজগার করা, জীবিকা নির্বাহ করা, এটা একজন পুরুষের দায়িত্ব, কর্তব্য, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। এখান থেকে পালানোর কিছু নেই। এখন আপনি বলবেন যে জীবন থেকে পালিয়ে তারা একটা তারা হলো একটা লোকজ একটা গোষ্ঠী, তারা হলো কি বলে মরমে একটা গোষ্ঠী, তারা এরকম ভাব নিয়ে চলে, তাদের ভাববাদী একটা গোষ্ঠী। এ ধরনের আলাদা ডেফিনেশন, আলাদা ক্লাসিফিকেশনের সুযোগ ইসলামে নাই। এটাকে আমাদের দেশের সংস্কৃতির জগতের যারা লোক আছেন, যারা মূলত সেকুলার নাস্তিক, তারা পৃথিবীর সবটাকে গ্রহণ করতে চান, সবগুলোর সঙ্গে মিশতে পারেন, শুধু ইসলামের সঙ্গে তাদের অ্যালার্জি, আর কোনো জায়গায় তাদের অ্যালার্জি নেই। তো তারা মূলত ইসলামের বিপরীতে মানুষের কাছে মানে কিছুটা ইসলামের আবরণযুক্ত, আবার মূলত ইসলাম নয়, ইসলামী মোড়কে ইসলামের বিরোধী অনুষঙ্গ নিয়ে আসে। হ্যাঁ, সেই মনে করে তারা বাউলদেরকে তারা সবসময় প্রমোট করে, এবং বিগত সরকারের আমলে বাউলদেরকে প্রমোট করা হয়েছে, লালনের নামে ডাক টিকিট করা হয়েছে, লালন দিবস করা হয়েছে, এবং লালনের বিশাল মাজার তথাকথিত করা হয়েছে, এবং লালনের আখড়ায়, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় গাজার আসর বসে, সেই জায়গায় কে প্রমোট করা হয়েছে। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যে তারা একটা আলাদা ভাববাদী একটা ধারা, সেই ইসলামে সেই সুযোগটা নাই। 2 নম্বর আসেন, তাদেরকে যে পাগল বলবেন, পাগলদের একটা ধারা বলে আপনি তাদেরকে, ইসলামের সুযোগটা নাই। ইসলামে লা রুবানিয়াতে ফিল ইসলাম, ইসলামের একটা মৌলিক নীতি হলো ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আপনি জীবন এবং সংসার থেকে পালাবেন, এই সুযোগ ইসলামে একদমই নেই। 3 জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তারা পর্যবেক্ষণ করতে লাগলেন যে আল্লাহ নবীর 24 ঘন্টার জীবনটা কীভাবে তার রুটিন করা।
তো তারা সকালবেলা 24 ঘন্টা দেখে সকালবেলা বললেন যে দেখো উনি আল্লাহর নবী, ওনার কথা ভিন্ন, আমাদের ওরকম হলে চলবে না, আমাদের আরও বেশি ইবাদত করতে হবে, মানে ওনার ইবাদতে তারা সন্তুষ্ট না, মানে এত পর্যাপ্ত মনে করছে না। তো তাদের মধ্যে একজন বলল, তিনজনের মধ্যে, যে আমি সারা রাত ইবাদত করব, কখনো আমি রাতে ঘুমাবো না। আরেকজন বলল আমি বিবাহ করব না কখনো। আরেকজন বলল আমি সারা জীবন দিনের বেলা রোজা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলেন, শোনো, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের থেকে বড় বুজুর্গ, বেশি বুজুর্গ সেজো না, মানে ওস্তাদের থেকে বড় ওস্তাদ শাস্তে যেও না। আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি চিনি, আল্লাহকে বেশি ভয় করি। আর আমি সেই মানুষটা রাতে কিছু অংশ আল্লাহর জন্য যেমন দেই, পরিবারের জন্য তেমন দেই, শরীরের জন্যও দেই। এবং আমি বিবাহ করেছি, আমি দিনের বেলা রোজা রাখি, আবার দিনের বেলা রোজা রাখি না। তো আল্লাহর ইবাদত, নিছক ইবাদত যেটা, মানে পরিপূর্ণ ইবাদত, এবং বাস্তবিক জীবনের দায়িত্ব, সংসার পরিবারের দায়িত্ব, এটার মধ্যে সমন্বয় আমি করি। তারপর তিনি বললেন যে এটাই হলো আমার সুন্নাহ, বিবাহ করা। যে আমার সুন্নাহ থেকে, আমার জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরে নেই, সে আমার উম্মত নয়। সুতরাং আপনি এই পাগল বেশ ধরে আপনি ঘুরবেন, স্বামী নাই, জামাই নাই, বউ নাই, কিন্তু আরেকজনের বউকে নিয়ে সে সাথে করে ঘুরতেছে, সাধারণ সঙ্গী, দুনিয়ার নষ্টামি করছে, নিকা ছাড়া মেয়ে নিয়ে ঘুরছে। এবং আমরা দেখেছি যে এই আবুল সরকার নামের এই কটূক্তিকারী, আল্লাহদ্রোহী, এই কুলাঙ্গার, এই অপরাধী, সে ধরা পড়ার পরে হাসিনা নামে একজন বাউল সঙ্গীত শিল্পী, তিনি বলেছেন যে ডাইরেক্ট তার ভিডিও ভাইরাল হয়েছে, যে তিনি বলেছেন যে তাদের কাছে না, বিশেষভাবে না গেলে, তাদের মনোরঞ্জন না করলে তারা আমাদেরকে গান গাওয়ার তিনি ক্লিয়ার বলছেন বেড শেয়ার না করলে হ্যাঁ তাকে তাহলে কি নেওয়া হবে না। তাহলে আমাদের দেশের এই তথাকথিত শাহবাগী সংস্কৃতিজীবীরা তারা এটাকে সবসময় মহত্ব দেওয়ার চেষ্টা করেছে, খুবই দুঃখজনকভাবে। 3 নম্বর হলো যে তারা যে বিভিন্ন গোষ্ঠীর শিরকি উৎসব, শিরকি অনুষঙ্গ নিয়ে তাদের একটা আলাদা জীবন ব্যবস্থা প্রণয়ন করেছে। তারা না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, অথচ বৈষ্ণব ধর্মের অনেক কিছু নিয়েছে, হিন্দু ধর্মের অনেক কিছু নিয়েছে, ইসলামের কিছু আল্লাহ, খোদা, রসুল শব্দকে ইউজ করে তারা যেন সুফিবাদের যে একটা ইসলামের ধারা আছে, বা সেটার বিকৃত, অবিকৃত, বা সেটা নিন্দিত, প্রশংসিত যেই অংশটুকু আছে, সেটার মধ্যে তারা নিজেদেরকে একটা পরিচয় দেওয়ার চেষ্টা করে। আসলে তারা সুফিবাদী নয়, কারণ সুফিবাদের মধ্যে এই ধরনের বৈরাগ্যবাদ নেই। পৃথিবীর যত বড় বড় সুফি আছে বা তাসাউফের চর্চা যারা করেছেন, আত্মশুদ্ধি করেছেন, তারা প্রত্যেকের পরিবার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল। সুতরাং এই যে 3টে সংজ্ঞা আমরা তাদের পরিচয় দেখলাম, কোনোটার সঙ্গে ইসলামের সঙ্গে যায় না। এবার যদি আমরা তাদের জীবন প্রণালী দেখি, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা বাউলদেরকে কি দেখতে পাই, তাহলে দেখব যে এটা ইসলামের সঙ্গে চূড়ান্তভাবে, মারাত্মকভাবে সাংঘর্ষিক একটা ধারা। এবং এদের যদি পুরো বিশ্লেষণ করা হয়, তাহলে এদেরকে মুসলমান বলার সুযোগ থাকবে না। দেখেন, বাংলাদেশের মানুষ এমনিতেই, আমাদের অনেক অশান্তি আছে, প্রাকৃতিক দুর্যোগ, হানাহানি আছে, তাই আমরা চাই না যে এটা নিয়ে দেশে বড় কোনো সংঘাত হোক। তাই এটা নিয়ে যারা গবেষক, তারা তাদের সম্পর্কে শরীয়তের যা বিধান বলেছেন, কোনো সময় এটা নিয়ে ইস্যু তৈরি করা হয়নি। কিন্তু আবুলের বিষয়টা যখন সামনে আসলো, 4 নভেম্বর তিনি নারায়ণ কি বলে আমাদের মানিকগঞ্জের একটা মানে যাত্রাপাড়ায় তিনি গান গেয়েছেন। তো সেখানে গানের মধ্যে তিনি আল্লাহকে যাচ্ছে তাই বলেছেন। তারপরে তার আরও কিছু ভিডিও সামনে এসছে, সে কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ কয় নাস নাস নাস, আমরাও নাসি, মানে একটা কোরআন নিয়ে বিদ্রুপ করছে। কোরআন নিয়ে বিদ্রুপ করলে মূর্খতা, আসলে কুফরি, তার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয়, তার শাস্তি মৃত্যুদণ্ড, সে কুফরি। যদি তাওবা করে, তাওবা কবুল হবে কিনা এটা নিয়ে আলেমদের মতবিরোধ আছে, কিন্তু সে যে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধী, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। সুতরাং এই যে তাদের যে লাইফস্টাইল, তাদের যে নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের মধ্যে দেখা যায় যে তারা আসলে কোনো ধর্ম পালন করে না, তারা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী নয়, তারা তাদের গুরুতে বিশ্বাসী। লালনের নিয়ে গবেষক, যিনি লালন গবেষণায়, তিনি বলেছেন যে লালনকে বলে যে তাদেরকে যখন লালন আসলে ওখানে কুষ্টিয়াতে লালন আখড়া যেটা আছে, সেখানে 1998 সালে প্রস্তাব দেওয়া হয়েছিল যে লালনের মৃত্যু দিবস উপলক্ষে কোরআনখানি করা হবে। তারা বলছে নো, কোরআনখানি কেন হবে, কোরআনখানি করা যাবে না, আমরা এই সবে বিশ্বাস করি না, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, লালন নবিউল্লাহ, নাউজুবিল্লাহ, লালন হলো আমাদের নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এরকমভাবে তাদের যত লালন বলেন, তাদের হাসান রাজা বলেন, তাদের গানের মধ্যে অনেক তত্ত্বকথা আছে, ঠিক আছে, অনেক জ্ঞানের উপাদানও আছে, থাকতে পারে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা
অনেক বক্তব্য আছে জাদুকরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা থাকতে পারে। পাগলের কথার মধ্যে অনেক দামি কথা থাকে, বলে যে জাতে মাতাল তাহলে ঠিক। জি তো পাগল টাকা চেনে, পাগল তার বউকে চেনে, পাগল তার বাচ্চা চেনে, পাগল তার শীত লাগলে সে বোঝে। তো এরকম যারা আছে তারা কিছু ভালো কথা বলে, কিছু দামি কথা তাদের মুখ থেকে বের হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসকে তারা অন করে না। আর ইসলামের সাথে মূল সংঘর্ষের জায়গা যেটা, সেটা হলো ইসলামে কোরআন এবং হাদিস ছাড়া আলাদা কোনো অস্তিত্ব নেই। জি মানে কোরআন এবং হাদিসকে ভায়োলেট করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে ইসলামের আলাদা কোনো অস্তিত্ব নেই। আর তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে, তারা এটাকে অন করে না, এবং তারা নিজেদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলেও দাবি করে না। সুতরাং এই যে মানে বাউল ধর্ম, এই ধর্মের সাথে পরিপূর্ণ ইসলামের সাংঘর্ষিকতা রয়েছে, এবং কোনো মুসলমানের জন্য বাউলদের তত্ত্ব, বাউলদের জীবন ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নেই। কেউ যদি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস করে, এবং বিশ্বাসের একটা অপরিহার্য অংশ হলো রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনটা অংশ যেটা কবরে জিজ্ঞেস করা হবে, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি, এবং তোমার নেতাকে, তোমার অনুকরণীয় ব্যক্তিত্ব কে। এই যে ইসলাম, অর্থাৎ তাওহীদুল রিসালা, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়্যা, আল্লাহকে রব হিসেবে মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা, এবং ইসলামিক জীবন ব্যবস্থা যেটার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো আজকে আমাদের দেশের একজন বড় বুদ্ধিজীবী এবং বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, এই সরকারের একজন উপদেষ্টার স্বামী এবং অনেকগুলো উপদেষ্টার গুরু, তিনি খুব বেশি এটা নিয়ে কথা বলছেন। তিনি চ্যালেঞ্জ করছেন আলেমদেরকে যে বারবার যে আপনারা বসেন, আমাদের সাথে বসেন, আপনারা ভুল বুঝছেন, না বুঝে আপনারা তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন, এটা একটা পুরো ভাওতাবাজি কথা। আপনাদেরকে চেনার জন্য বসতে হবে কেন? আপনাদের লাইফ স্টাইল ইউটিউবে আছে, আপনাদের বক্তব্য আছে, আপনাদের বই আছে, আপনাদের নিয়ে গবেষণা হচ্ছে, সেগুলো প্রত্যেকটাই যথেষ্ট। এই সমস্ত মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং কোনো ধর্মের সাথে এটা যায় না, কোনো ধর্মের সঙ্গে মেলে না, এটার জন্য বসার কিছু নেই।